হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমরা আজকে ডেটে যাচ্ছি। বিয়ের আগে মনে আছে একবার আমরা এভাবে গেছিলাম, অফিস পালায় সেরা। তুমি কোথায় বলো? নিউ ইয়র্কে আমরা একবার গিয়েছিলাম বিয়ের আগে, শুধুমাত্র ওকে ফুচকা খাওয়াতে। বাট আজকে নিউ ইয়র্কে যাওয়ার উদ্দেশ্য ফুচকা খাওয়া না, ডেট প্লাস হচ্ছে আমরা হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যে যাচ্ছি। সেটা হচ্ছে এর আগে আমরা নিউ ইয়র্কে গিয়েছিলাম মাটির হাড়ি, মাটির জিনিস কিনতে, বাট মিসেস মুসলি কিছুই পায় নাই। অনেক কান্নাকাটি করছে লিটারালি দোকানে। দোকানদার অনেক বুঝেছে যে না ঠিক আছে, কোনো ব্যাপার না, জীবনে এমন হয়, অনেক কিছুই ঘটে, তো সমস্যা নেই, নেক্সট টাইম। তো এবার আমরা যাচ্ছি, ইনশাল্লাহ এবার পাবো, দেখা যাক কি হয়। ওই যে রাস্তার ওই পারে সেই স্টোরটা, আমরা ওখানে পার্কিং আসলে নাই, ওটা ওখানে করা যায় না। সো এই জন্য আমরা রাস্তার এই পারে পার্ক করেছি। জিনিসপত্র কেনার পর গাড়িটা ওইখানে নিয়ে ইমার্জেন্সিতে রেখে লোড করতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? মনে আছে আসছিলাম? এই তো ভালো, ভালো আছেন না? আমি হচ্ছে ইলোরা আফরিন। সো আমি মার্কেটিংটা দেখতেছি, সাথে লাইফ টাইপ আমি করি, একটু আমিই করি, বুঝছেন? আর হচ্ছে এই তো আসি আমাদের ক্রাফটি ডিএস এর সাথে প্রায় অনেকদিন যাবত, মানে স্টার্টিং থেকে আমি ভাইয়া ক্রাফটি ডিএস এর সাথে আছি। আচ্ছা, আপনাদের কালেকশনগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ। তাদের আরেকটা স্টোর রয়েছে যেখানে ওই স্টোরি, এটা কি স্পেশালিটি? আর্ট গ্যালারি, বুকস আছে। আচ্ছা, আর্ট গ্যালারি। ও সরি, এই যে এটা তো পুরো চোখ জোড়ানো একটা অবস্থা। এই সাইকেলটা আমার দরকার। সাইকেলটা তোমার দরকার? সত্যি আমি খুব মুগ্ধ ওনাদের কালেকশন দেখে। বিলিভ মি, আপনারা যদি আসেন আপনারা মুগ্ধ হবেন ঠিক আমার মতো। একটা বাংলাদেশের ছোঁয়া, একটা গন্ধ, একটা এনভায়রনমেন্ট, সব কিছুই আছে। অ্যামেজিং। লাউয়ের অরিজিনাল লাউ। লাউ তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে লাউ পুরো ও আচ্ছা, তাই? আবার মনে এটা হইতেছে অরিজিনালটা একটা, তাই নাকি? হ্যাঁ। এটার প্যাকেট কেউ তারপর আর কিছু জিনিস, এটা দেখছেন? ও আচ্ছা, এটা বলো মাছ ধরে যেটা, এটার প্যাকেট করে দিতে হবে এবং একটা বাহ। স্ট্যান্ড আছে। বাট এটা মানুষ কেন নিবে? মানে আপনার ডেকোরেশনের জন্য, রাইট? এইখানে তো আর মানে মাছ ধরবে না। Girl, mommy. ওয়াও, Where is mommy? ওই জালটা Give দেখে it to নিন। mama. বাহ। Yeah. কেউ যদি আমেরিকাতে মাছ ধরতে চান, এখানে সুব্যবস্থা রয়েছে, পুরো একদম অথেন্টিক জাল। নাইস। শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে। আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে। মিশরীয় একটা জিনিস,
এই জিনিসগুলা কিন্তু দেখতেছেন নরমাল, কিন্তু অ্যাকচুয়ালি আগের যুগের মানুষরা এইগুলাতে ইয়া করতো। ইয়া এক্স্যাক্টলি, ইজিপশিয়ান সব অ্যান্টিক। এরকম একটা আসলে ওয়াল আর্ট যদি রাখা যায় একদম পুরাই স্টেটমেন্ট একটা লুক দিবে, পুরাই স্টেটমেন্ট, মানে এই ওয়ালে আর কিছু লাগবে না। এটাই খাতে ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উঠলে মরি হায় হায় হায়, পুষ তোদের ডাক দিয়েছে আইরে চলে আয়। নিউ ইয়র্ক বলেন ইউএস এর যে মানুষগুলো আছে তাদেরকে এই জিনিসগুলো প্রেজেন্ট করতে পারছি, মানে বাংলাদেশি আইটেমগুলো। এমন কোনো কাস্টমার আসে না যে বলে না যে এত সুন্দর কালেকশন, এত সুন্দর সুন্দর জিনিস আমাদের আছে। দূরান্ত থেকে কিন্তু আসতেছে মানুষ, আমরাও কিন্তু দেখেন মানে 3.5 ঘন্টা ড্রাইভ করে আসছি। ফ্লোরিডা, টেক্সাস, পেনসিলভেনিয়া, কোন কোন জায়গা থেকে আসে না, কানাডা থেকে। কানেক্টিকাট যাবে আমাদের কাছ থেকে, এমনও আছে কানাডা থেকে আইসা সে হচ্ছে গাড়িতে করে এগুলা মানে জিনিস নিয়ে যাচ্ছে। কারণ মানে আমরাই হচ্ছে যে ইম্পোর্টার যারা, তারা কি বাংলাদেশ থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে এনে দিচ্ছি, যার কারণে প্রাইসটাও খুব রিজনেবল থাকে। এবং যে জিনিসগুলো শুধু প্রাইস না, মানে আইস থাকা দরকার। যে বেচারি রাত জেগে জেগে ভাইয়াকে হেল্প করে এগুলা হচ্ছে পছন্দ করার জন্য। মানে ভাইয়া যখন বাংলাদেশে থাকে, এখানে অবভিয়াসলি অনেক রাত থাকে, বাংলাদেশে যখন কালেকশন করে বা টার্কিতে যখন যায়, তখন তারা দুজন মিলে এগুলা কালেক্ট করে। সো ইতি আপু অনেক কষ্ট করে। সো ইতি আপু আর ভাইয়া হচ্ছে ওনার এই স্টোর। ওনার। আর আপনাদের স্টোরের অ্যাড্রেস? আর আমি হচ্ছে ভাইয়ের কাজিন। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু বললেন আমি গুরুত্বপূর্ণ পদে আছেন। ভাইয়া হচ্ছে ইতিয়াপুর ভাই। আচ্ছা 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 আপু, আপনাদের অ্যাড্রেসটা, দোকানের নামটা আরেকবার বলবেন, মানে অনেকে জিজ্ঞেস করে। হ্যাঁ, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 17012 হিলসাইড এভিনিউ, জামাইকা 11432। আমাদের স্টোরটার নাম হচ্ছে ক্রাফটি ডিএস। আর আমি হচ্ছে ইলোরা ফ্রেন্ড। থ্যাংক ইউ আপু। উনি পানি আছে। ইতি আপুর পক্ষ থেকে, ক্রাফটি ডিএস এর পক্ষ থেকে, মুসল্লি ফ্যামিলি, রাইট? মুসল্লি ফ্যামিলির জন্য। নালে ভাই আমার বাসায় যাবে। থ্যাংক ইউ। লালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, লালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। ভাইয়ার আপু বলতেছে আমাদেরকে চা খেয়ে যেতে হবে। চা না আমরা ফিল পাচ্ছি না যে শপিং করতে আসলে চা খাবা। হ্যাঁ, চা না খেয়ে আমরা যেতে পারবো না। সো আমরা বন্দি, এখন আমরা চা খাবো, বাট উই ফিল রিয়েলি অনার্ড। ভাইয়ারা খুব সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে আমাদের, কারণ আমরা যেহেতু অনেক দূরে যাব। সো তারা মেক শিওর করতে যাচ্ছে যেন কোনো কিছু ব্রেকডাউন না হয় ডিউরিং দ্য জার্নি। আমাদের জিনিস প্যাক করা ডান। 1 2 and 3 দুইটা মিরর। ও মিরর। আচ্ছা, আমাদের হচ্ছে 3টা বক্স আর হচ্ছে এখানে 2টা মিরর। মিরর। ও এখানে হচ্ছে তাইন ভাবির এই ওয়াল আর্ট, আর ওখানে মিররের মধ্যে তাইন ভাবির একটা। আপু শিল্পটাই ভক্তা করে, আমি অবাক হয়েছে এখানে। আমি আমার ছোট বোনকে বলছি যে আপু কিভাবে শিল্পটাই। ও মাই গড, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু। নিউ ইয়র্কের বিখ্যাত চা শুরু হচ্ছে। ইনশাল্লাহ সব কিছু ফিট হওয়ার কথা, দেখা যাক। পিং ডান, অনেক ঝামেলা হয়েছে কারণ ব্যাগ ঠিক আছে, বাট মিররও আমাদের ঠিক ছিল, বাট ওয়াল আর্টটা এত বড়, সবগুলো সিট নামিয়ে 2টা রো আমাদের নামাতে হয়েছে, তারপরও জায়গা হচ্ছিল না। বাট ইয়া ইনশাল্লাহ, লাইক আলহামদুলিল্লাহ সব ফিট হয়েছে। এখন আমরা চলে যাব, যাওয়ার পালা। এই যে আমাদের জিনিসপত্র। আসবেন, আমরা খুবই খুশি হব। আর আপু ভালো থাকলে ইতি আপুকে বইলো। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে ইনশাআল্লাহ আবার নেক্সট টাইম। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক আসলাম আর বাঙালি রেস্টুরেন্টে খাবো না, তা তো হয় না। আমরা আসলাম মেজবানে, একটা ভর্তা প্লেটার নিলাম, সাথে খুদের ভাত আর আমার প্রিয় বেগুন ভাজি,
এখানে কালা ভুনা আছে, তারপর ইলিশ মাছ, সরিষা ইলিশ, ভুড়ি, মেজবান, এই আর সাথে অর্ডার করা হয়েছিল একটা ডেজার্ট, আর এখানে আপনার বুরহানি। তো খাবারগুলো ভর্তাটাও ভালো লাগছে আমার কাছে, কালা ভুনাটাও ভালো ছিল, বেগুন ভাজি পারফেক্ট। ইলিশ মাছটা আমার মনে হয়েছে যে ওই ইলিশ মাছের ফ্লেভারটা পাই নাই। আর বুরহানি আমার মনে হয় ফ্রেশ পুদিনা পাতা, ফ্রেশ কাঁচামরিচ, ধনিয়া পাতার যেটা ঝাঁঝ ফ্লেভারটা ওইটা নাই, ফ্লেক্স দেওয়া হয়েছে, গুঁড়া দেওয়া হয়েছে। তো আমার কাছে মোটামুটি লাগছে, বাট পরিবেশনটা ভালো লাগছে। মাটির সার্ভিংয়ে পরিবেশন করা হয়েছিল। খুদের ভাতটা অনেক মজা ছিল, ভর্তা দিয়ে খুদের ভাতটা, বেগুন ভাজা, ওইটা আমি বেশি এনজয় করছি। আর সবচেয়ে বেস্ট যেটা ছিল ওটা হচ্ছে ভুড়িটা অনেক জোর ছিল। আমরা 2টা প্যাক করে নিয়ে আসছি আসার সময়, কারণ আমার মনে হয় আমি অনেক দিন এরকম স্বাদের ভুড়ি খাই নাই। ভুড়িটা খুবই মজা ছিল, ভুড়ি বোনাটা। সো মেজবানে গেলে ভুড়ি বোনাটা অবশ্যই ট্রাই করবেন। আর এটা একটা কমপ্লিমেন্টারি ডেজার্ট ছিল, জর্দা রাবড়ি, অনেক ইয়ামি ছিল। সো এটাও মাস্ট ট্রাই করবেন। সবাই এই জায়গায় কেন এদিকে ওয়েল, আমরা এখন এসে পড়েছি ম্যানহাটনে। এখন যে জায়গাটা আমরা যাব, এই জায়গাটা আমার অনেক ফেভারিট। আমাদের প্রি ওয়েডিং শ্যুটটা ওখানেই করেছিলাম। 3 জায়গায় করেছি। একটা হচ্ছে ওই যে ব্রুকলিন ব্রিজে, যেটা আপনি দেখতেছেন। আরেকটা হচ্ছে এরকম একটা রাস্তায়, স্ট্রিটে আর কি, যেটা ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, আমাদের অ্যালবামে দেওয়া আছে। আরেকটা হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে ম্যানহাটনের মেইন স্ট্রিট। এটা মেইন স্ট্রিটের একদম এন্ডে আসলেই এটা, এই জায়গাটার নামটা আমি ভুলে গেছি, কী যেন একটা নাম জায়গাটার নাম ভুলে গেছি। বাট এই জায়গাটা হচ্ছে, এখান থেকে আপনি চমৎকার একটা ভিউ, ব্রুকলিন ব্রিজ তো উপরে, আর হচ্ছে এখান থেকে আপনি ফ্রিডম টাওয়ার দেখতে পারবেন এবং চমৎকার ভিউ। আজকে অনেক মানুষ, আমি জানি না কেন, বাট অনেক দেশি মানুষ, লাইক ইন্ডিয়ান পিপল, অ্যান্ড ওদের একটা মনে হয় কালচারাল প্রোগ্রাম হচ্ছে, আই এম নট শিওর, বাট প্রচুর মানুষ আজকে, প্রচুর। আমরা পার্কিং পাই নাই, অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, অ্যান্ড দেন ফাইনালি একটা পার্কিং পেয়েছি। এই সেই জায়গা। ও আই এম সরি, এইটা ব্রুকলিন ব্রিজ, ওইটা না, দুঃখিত, এটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ। প্রচুর মানুষ, এখানে একটা ভিউ, অ্যামেজিং একটা জায়গা। এই যে একটা, ওই যে ব্রুকলিন ব্রিজ। এখানে আমার ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ভালো লাগে, বাট আজকে জায়গাটা, এর আগে যে কয়বার আসছি অনেকটা ফাঁকা ছিল। কারণ আছে, কারণ হচ্ছে আমরা আসছি যখন, তখন অনেক ঠান্ডা ছিল, 2 নম্বর অনেক রাত ছিল যে কয়বার আসছি। আর এইটা হচ্ছে পুরো প্রপার টাইম, বিকাল, একদম সামার, একদম সামার না, ঠিক লাইক এটা যেহেতু সেপ্টেম্বর, সরি অগাস্ট 31st টুডে, সো সামার শেষ, ওয়েদারটা খুবই ভালো। নরসর ওরা কী করতেছে, ওরা আর কি একটা পারফর্ম করতেছিল, আমরা মাঝখানে ফটো বম্বিং করছি। অনেক মানুষ এখানে ঘুরতে আসছে। আচ্ছা, এবার আমার মনে পড়ছে একটা স্মৃতি। হ্যাঁ, আমরা ওই যে ওইখানে তো আমরা ছবি তুলছি, কিন্তু আমি যতবার আসছি এটা বন্ধ ছিল। এই যে এখানে বাচ্চাদের যে একটা রাইড, হর্সের যে এরকম করে যে রোলিং করে, রাইট, এগেইনস্ট দ্য গাছের, সরি কাচের ওয়ালের এগেইনস্টে আমরা দাঁড়ায় ছবি তুলছিলাম। হ্যাঁ, আমাদের ছবিগুলা, হ্যাঁ এক্স্যাক্টলি এখানে প্রপোজ করছিলাম। সো হ্যাঁ, কোথায়, এই যে এই কর্নারটা। আচ্ছা, ঘটনা হচ্ছে যে এখানে আমরা, এই যে এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম, হ্যাঁ, কাচের এগেইনস্টে, মিররের। প্রত্যেকবার আসছি ওটা বন্ধ ছিল, মনে আছে তোমার? কারণ হচ্ছে আমরা অড টাইমে আসছিলাম আর কি, একদম রাতে, ঠান্ডায়।
আজকে হচ্ছে একদম পারফেক্ট টাইমিং, কারণ হচ্ছে এই সময়টাতে হচ্ছে এবার বুঝতে পারছো এটা কিরকম বিজি জায়গা। ও সরি, হ্যাঁ থ্যাংক ইউ। সো বেসিক্যালি প্রতিবার আসছি তখন আর কি জায়গাটার মর্ম আমরা আর কি মানে চিন্তা করছিলাম যে যাক ভালো হয়েছে আর কি, এত মানুষ নাই, বাট এইবার এসে বুঝতে পারছি জায়গাটা কত ভিড় হয়, কারণ এরকম একটা জায়গায় অনেক মানুষ আসবে, এটাই স্বাভাবিক। এর আগের ছবিটা আমরা তুলছি ঠিক এখানে, এই যেখানে দাঁড়িয়ে মিস্টার অ্যান্ড মিসেস মুসল্লির সেই বিখ্যাত ছবি। আমরা চলে যাচ্ছি আপাতত, বাই বাই নিউ ইয়র্ক। অনেক ভালো লাগলো দুজনের রোমি অ্যারাউন্ড এ ডেট, অনেক মেমোরি মনে হয়ে গেল। সো আজকে অনেক ঘোরাফেরা হলো, অনেক খাওয়া দাওয়া হলো। নিউ ইয়র্কে আবার কোনো একদিন আসবো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই। সো ফাইনালি আমি আর আমার স্ত্রী দুজনই বাসায় পৌঁছেছি। সো নিউ ইয়র্কে যাওয়ার উদ্দেশ্য ছিল মাটির জিনিসপত্র কিনা, কারণ আমার বউর মাটির জিনিস খুব শখের। এই দেখেন মাটির হাড়ি পাতিল, গ্লাস, মাটির বদনা সবকিছু এখানে আছে। মাটির বদনা, হ্যাঁ আমাদের এটা হচ্ছে তারিন ভাবির, বাট আমাদের এরকম একটা আসবে। ওই যে হচ্ছে মিরর। তো কি বুঝলেন লেসনটা কি? লেসনটা হচ্ছে বউ খুশি তো আপনি খুশি, আপনি খুশি তো দুনিয়া খুশি। আর এরকম খুশি করার জন্য যদি নিউ ইয়র্কে যেতে হয় একবার না 10 বার যাবে। আইডল হাজবেন্ড। থ্যাংক ইউ গাইস, আবার দেখা হবে ইনশাল্লাহ কোন এক ভিডিওতে। বাই বাই।